ও নবী আপনি বলুন, ও নবী কাফের মুশরিক এবং মুনাফিক যারা, কাফের আর মুশরিক আর মুনাফিক, আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা, কাফের মুনাফিক মুশরিক যারা, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। কার কথা? ও নবী আপনি কাফের আর মুনাফিক যারা, এদের বিরুদ্ধে, যারা কুফরি করে আর মুনাফিকি যারা করে, ডাইরেক্ট কথা, কোনো পেশ নাই, যারা কুফরি করে যারা মুনাফিকি করে, ও নবী তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আজকে এই দেশে মুনাফিক দিয়ে ভর্তি, কথা কোন ঠিক কিনা? মুনাফিক দিয়ে ভর্তি। রাসূলের পিরিয়ডে মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে না নাই? এখনো মুনাফিক দিয়ে ভরে গেছে এই পৃথিবীটা। আমার ভাইয়েরা, আমরা সকলে জানি নবীজি বলেছেন মুনাফিকদের চিহ্ন হলো কয়টা? মুনাফিকদের চিহ্ন হলো তিনটা। নবীজি স্পষ্ট করে দিয়েছেন। এক নম্বরে কথা বললে মিথ্যা বলে। এক নম্বরে মুনাফিকের চিহ্ন কি? কথা বললে মিথ্যা বলে। এই সমাজের ভিতরে মিথ্যাবাদী লোক আছে না নাই? ধরে কোন আছে না নাই? কয়জন সত্য কথা বলে? সারাদিনে কতগুলো মিথ্যা কথা বলি আর কয়টা সত্য কথা বলি? নিজেকে বিবেক বিবেচনাকে প্রশ্ন করলে এর আনসার আমরা পেয়ে যাব। ডাবল হাজি, ত্রিপল হাজি, চৌপল হাজি, পঞ্চম হাজি, ষষ্ঠ হাজি, তাও মিশে কথা কয় নাই? কথা কয় নাই? মিশে কথা কয়, দুর্নীতি করে, নিজের মেয়েকে ঠগায়, ছেলেকে ঠগায়, প্রতিবেশীকে ঠগায়। এরকম হাজি সাহেব নাই বাংলাদেশে? হ্যাঁ, ভণ্ডামি চলবে না, ভণ্ডামি চলবে না। পৃথিবীর কেউ না দেখলে দেখেন কে? ধরে কোন কে দেখেন? আমার আল্লাহ দেখেন। আল্লাহ স্পষ্ট করে দিলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ পাক বলছেন পৃথিবীর কোন চোখ আমি আল্লাহরে দেখতে পারে না, কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ পৃথিবীতে কোথায় কি হয় না হয় আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু দেখেন, জানেন, আল্লাহ সব শোনেন। কথা বলেন। বিনে আমার মুসলমান ভাইয়েরা, মিথ্যা কথা বলা যাবে না। কেন না? সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা। সমস্ত পাপের মূল কি? মিথ্যা। মিথ্যা এটা সমস্ত পাপের মূল। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। আপনারা দেখেছেন এই যে আন্দোলন হলো, এই আন্দোলনের মধ্যে মানুষ মরে যাচ্ছে 1700-800, আর সংবাদ সম্মেলন করে লিডারেরা বলে যে মারা গেছে 69 জন, 59 জন। কি রকম মিছা কথা দেখে, মরছে 700-800, কয়জন? 59 জন, 69 জন মারা গেছে। এটা মিথ্যা, এটা সীমারেখা থাকা দরকার। এই মিথ্যা কথা যারা বলবে তাদের পতন হবেই। আজ হোক কাল হোক মিথ্যাবাদীদের পতন হবেই, আর হচ্ছেও। কথা বলেন ঠিক কিনা? পতন হচ্ছেও। বিদে আমার ভাইয়েরা, আমার কি যায় যাক, আমার কি ক্ষতি হয় হোক, আমার কি যায় যাক, যাবে। আমি মিছা কথা কব না, মুখ থেকে কখনো মিথ্যা কথা বাহির করব না। হাদিস শোনাই, প্রিয় নবীর সাহাবীরা, আমার ভাইয়েরা, তারা অনেক সময় মুখের মধ্যে পাথর দিয়ে রাখতেন। সুবহানাল্লাহ কয় না? পাথর দিয়ে রাখতেন মুখের ভিতরে। মদিনার ওই মক্কার ছোট ছোট পাথরের টুকরা মুখের ভিতরে দিয়ে রাখতেন। আমার ভাইয়েরা, কারো সাথে যদি কথা বলার প্রয়োজন হতো, মুখ থেকে পাথর বাহির করে কথা বলে আবার মুখের ভিতরে পাথর দিয়ে রাখতেন। তাহলে আমরা এই বাংলাদেশের মুসলমান কয়জন মুখে পাথর দিয়ে রাখি? কয়জন পাথর দিয়ে রাখেন মুখে? একজন? একজনও না। সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম মুখে পাথর দিয়ে, মানে অতিরিক্ত কথা যেন বাহির না হয়, এই জন্য মুখে পাথর দিয়ে রাখেন। আর আমরা মুখের মধ্যে গুল দিয়ে রাখি। সুবহানাল্লাহ কোন? নাউজুবিল্লাহ না? মুখে গুল, গুল, মুখে গুল দিয়ে রাখি। সিগারেট তো একটার পর একটা চলছেই, একটার পর একটা চলছেই সিগারেট, মুখে গুল দিয়ে রাখি। নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, খবরদার, খবরদার, মিথ্যা কথা বলা যাবে না। সবচাইতে কঠিন পরিণতি হবে কিয়ামতের ময়দানে মিথ্যাবাদী, বিশেষ করে যেমন উকিল সাহেবেরা। এটা তো সাহেব কওয়া যাইজ নেই,
এরা এত মিথ্যা কথা কয়। আমারে কয়েকটা মামলায় মিথ্যা মামলা দিয়ে এমন গদ লেগছে, মিথ্যা মামলা দিয়ে কয়েকবার জেলে নিয়ে গেছে আমারে। কথা কন না কেন? হ্যাঁ, আমি রংপুরে, আর বাড়িতে কি আমি জানি না, দেখি আমার নাই মামলা দিয়ে দিয়েছে। আমি বলে কি করছি জানেন? ঘরের ভিতরে ঢুকে বলে আমি সোনা দানা সব চুরি করছি। আমাকে কি চোর মনে হয়? এই হলো মামলা। আমাদের যে কত অত্যাচার আমাদের উপর চলে গেছে, বিশেষ করে কিছু পাতলি নেতা আছে সমাজে, কিসের একটু পথ পাইছে, ওই আর অত্যাচারে গ্রামে থাকা যায় না। এই শয়তানের বাচ্চাগুলো আজ কোথায়? এদের পিটি চাম ছিঁড়ে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? এরা যারা যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, এদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা যে কই পালিয়ে গেছে, রাতারাতি এরা কি পিসাব হয়ে গেছে। আমার একজন কয় যে হুজুর ইয়ানত না, ইয়ানত দেখছেন, ইয়ানত মানে উনি বুঝাইতেছে হুজুর যা হইছে হইতে তওবা করছি, এখন জামাতে ইসলামে ঢুকছি, শিবিরে ঢুকছি, হুজুর এখন ইয়ানত নাও, মানে মাসিক ইয়ানত নাও। আমার সম্মানিত ভাইয়েরা, খবরদার, খবরদার, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে মুনাফিকের 1 নাম্বার চিহ্ন হলো এই মা। অনেক মা আছে মিথ্যা কথা কয়, অনেক মা আছে মিথ্যা কথা বলে। দেখেন আজকে প্রমাণটা নেন। গত 5 দিন আমার শ্বশুর ইন্তেকাল করেছেন। উনি ফুরফুরান দরবারের এক অন্যতম খলিফা ছিলেন। আব্দুল কাহার সাহেবের মুরিদ তিনি খলিফা ছিলেন। উত্তরবঙ্গের নিয়ামত তিনি ছিলেন, একজন পিসাব মানুষ। উনি মারা গেছেন 5 দিন। ওনার জানাজায় আমি ছিলাম, ওনার বড় ছেলে জানাজা পড়াইছে। আমি সমস্ত যা কিছু করা লাগে হেল্প করেছি, নিজে থেকে জামাই তো যা যা করা লাগে করছি। করার পরে আজকে সকালবেলা আমি এই মাহফিলের উদ্দেশ্যে রংপুর দিয়ে এখানে আসবো, দেখি এক মহিলা এসে বলতেছে আমি ওনার কাছে 3000 টাকা পাই। 8 মাস বিছানায় পড়েছিল, 8 মাসে কোনো খবর নাই। বরং ওই মহিলার ছেলের অসুস্থ হয়েছিল, সেই টাকা মানে ভিক্ষা করতে আসছিল, টাকা দেওয়া হয়েছে। নিজে অসুস্থ ছিল, তার জন্য চাউল দেওয়া হয়ে টাকা দেওয়া হয়েছে। 8 মাসে কোনো খবর নাই, এখন মারা গেছে, ভাই আমি 3000 টাকা পাই। আমি বললাম যে টাকা নিয়ে, আম্মাকে বললাম, শাশুড়িকে বললাম টাকা দিয়ে দেন, টাকা নিয়ে যান। কিন্তু কিয়ামতের ময়দানে যদি মিথ্যা কথা বলে থাকেন, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কথা বলেন, কথা বলেন। কিয়ামতের ময়দানে কি জবাব দিতে হবে? এরকম কিছু মানুষ আছে, এরা সুযোগের সন্ধান খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলা যাবে না, এটা মহাপাপ। মুনাফিকের 1 নাম্বার চিহ্ন হলো মিথ্যা কথা বলা। 2 নাম্বার কি? আমানতের খেয়ানত করা। আল্লাহু আকবার। আমার নবী কত বিশ্বস্ত ছিলেন। আমার নবীর কাছে যেভাবেই দিতেন, পরবর্তীতে আমার নবী সেভাবেই ফেরত দিতেন। এজন্য সবচাইতে বড় আমানতদার হলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমানত, এই আমানত যদি আপনি সঠিকভাবে আমানতের যদি আপনি মূল্যায়ন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। আপনাকে মসজিদের মুতাল্লি বানাইছে, মসজিদের সভাপতি বানাইছে, সাপোজ কথা মসজিদের কি বানাইছে? মুতাল্লি, মসজিদের সভাপতি। আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদের ক্যাশিয়ার। এখন মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, মুতাল্লি 4 জন মিলিয়ে মসজিদে টাকা পয়সা ভাগ বুঝা করে খায়া বসিয়েছে। এটা কি আমানতের খেয়ানত করা হয়নি? আরে কথা কর না কেন? আমানতের খেয়ানত হয় নাই? আপনাকে মসজিদের সভাপতি বানানো হয়েছে, সেক্রেটারি, ক্যাশিয়ার বানানো হয়েছে। আপনি মসজিদ সুন্দর করে বানাবেন, কোথায় কোথায় খরচ হয় হিসাব রাখবেন, কোনো হিসাবও নাই, টাকারও কোনো খবর নাই। কথা বললেই ওই সময়ে 5ই আগস্টের আগে কথা বলে মানুষ চেনো, এই থানা, এই পুলিশ। কথা কয় না কে? হ্যাঁ, ওদের পাওয়ার দেখলে মাথা খারাপ। আরে ভাই, মসজিদের সভাপতি হইবা, কিছু কোয়ালিটি থাকবে। ওই গাঁজারু, মধারু, আর তাসারু, জুয়ারু, এদের মসজিদের কমিটির থাকার কোনো অধিকার শরীয়ত দেয় নাই, কোরআন দেয় নাই, ইসলাম দেয় নাই। কথা বলেন, কথা বলেন। ন্যূনতম ইমাম না থাকলে, ন্যূনতম তোমাকে মসজিদের ভিতরে ইমাম যদি না থাকে, তোমাকে খুতবা দিতে হবে, তোমাকে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। যদি সেটা না হয়, আমি বলে দিতে চাই যে যারা মসজিদের সভাপতি আছেন, এ পর্যন্ত যারা আছেন,
যদি আপনি সুদের সঙ্গে সম্পৃক্ত থাকেন, যদি আপনি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন, যদি আপনার নামাজ পড়ার যোগ্যতা না থাকে, আল্লাহ দোহাই লাগে পথ ছেড়ে দেন, নিচে নামেন। যদি আপনি ওই পথে উপরে বহাল থাকেন, তাহলে কিন্তু এই ছাত্র জনতা, এই মুসলমানেরা এই বিজয়ের দ্বার প্রান্তে এসে এই মুসলমানেরা তোমাকে ঘাট ধরে ওই পথ থেকে বাহির করে দিবে। কথা বলে ঠিক কিনা? সময় থাকতে সম্মান বাঁচাও। বরে মসজিদ থেকে ঘাট ধরে বাহির করে দিলে এখন আর ওটা নাই যে আপনাকে পুলিশে পাহারা দেয়। পুলিশের জীবন বাঁচে না, পুলিশের জীবন বাঁচে না। পুলিশ কি পাহারা দিবে আপনাকে? যে পুলিশেরা আপনার কি বলে ছাতি ধরতো, সেলুট দিত। আল্লামা সাইদি একটা কথা বলছেন যে আমি অবাক হয়ে যাই। এক পুলিশে জিজ্ঞাসা করলাম যে তোরা এই ডান ঠ্যাং দিয়ে ঠাস করি, ডান ঠ্যাং দিয়ে করে বাম দিয়ে ঠাস করি একটা মারো, এটা কি? তারপরে সেলুট দাও দিয়ে বাম দিয়ে ঠাস করি মারো, এটা কি? কয় সেলুট দিলাম, ভালো করে দেশ চালান, হিসাব মতন চালান, দুষ্টামি করেন না, জনগণের মাল ভক্ষণ করেন না, জনগণের সাথে ভালো ব্যবহার করে, এই জন্য সেলুট। আর ওই যে বাম পাও দিয়ে মারলাম যেটা না, যদি তেরা বেকা করো তাহলে বাম পা দিয়ে তখন মারবো। কথা বলেন? এই জন্য এক সময় দেখা যায় ফেলা করে, আর এক সময় ফেলা থাকে না। বিধায় আমার ভাইয়েরা, ছাত্র জনতার এই যে আপনার এর নাম হলো কি আসিফ, এই আসিফ ভুইয়া, আসিফ ভুইয়া আছে না যে ক্রীড়া কি উপদেশ না কি হয়েছে, আসিফ ভুইয়া সে বলেছেন যে আসিফ নজরুল্লাহ আমার ভাইয়েরা, সে বলেছে যে এই সমস্ত এই মসজিদের যোগ্যতম লোক অযোগ্য লোকদেরকে বাহির করে দিয়ে যোগ্যতম লোকদেরকে মসজিদের মধ্যে বসান। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, যারা আমানতের খেয়ানত করে এদের মসজিদে কোনো দায়িত্বে থাকার এখতিয়ার নাই। এটা আমার কথা না, সহিহ হাদিসের কথা। কথা বলেন, কথা বলেন, এখতিয়ার নাই। এভাবেই শুধু মসজিদ নয়, যে কোনো সেক্টরে যারা আমানতের খেয়ানত করে সেই জায়গায় তার থাকার কোনো অধিকার নাই। আজকে প্রায় মসজিদগুলোতে দেখা যায় ইমামের বেতন 2000 3000। গ্রামে তো কিসের ওই ধান দিছে, কি দিছে? জমি 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 দিছে। হুজুর জমি আবাদ করি খান, কি সুবিধে, জমি আবাদ করি খান। 20 শতক জমি দিছে, 30 শতক জমি দিছে, যে হুজুর এটা আপনি আবাদ করি খান। হুজুর তো সর্বনাশ জমি। তারপরে যখন হাল দিল ওখানে গেল 300, হালত কত গেল? 300। হিসাব করেন কত গেল? 300। তারপরে হাল দেওয়ার পরে পানি দেওয়া লাগে না, পানি গেল মনে করেন প্রথম টিপে গেল যাই হোক 300, ধরেন কত গেল? 600। তারপরে কাদরাত করার পরে বেসন কিনতে গেল 200, কত গেল? 800। তারপরে আপনারা আসেন রোয়া গাড়ার সময় কামলা গেল 3500। হিসাব বাদ দেন, এমনি মনে করেন কামলা গেল 3500। তারপরে সার আছে, পরে ফির থেকে ধান যখন বড় হয়েছে বুকে থোর আসছে তখন বলে কারেন্ট পোকা বলে গোড়া কাটি দাওছে। এই জন্য আবার কীটনাশক ঔষধ নিয়ে মেশিন ভাড়া করিয়ে ঘিচিং 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 করিয়ে কি দেয় না, ধুয়ের মতন বাহির হয় না, ঘিচিং 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 ওষুধ দেয়। দেওয়ার পরে ফিরে ভিটামিন দেয়, ওখানে মনে করো গেল 700-800 টাকা। কথা কেন কেন? মেশিন ভাড়া হলো 200 টাকা। হয় কথা? টাকা কিন্তু ফিগার কিন্তু বাড়তেছে। আর হুজুর কি জমি পাইছে। তারপরে আবার তখন পেকে গেল, কাটার সময় গেল 4000। কয় হাজার গেল? 4000। এখন মারামারি করার পরে, ঝাড়াঝাড়ি করার পরে মাফি থেকে ধান মাত্রা হয়েছে 4 মণ। টাকা গেল 8000, ধান কয় মণ হয়েছে? 4 হয়। হুজুর মসজিদের মেম্বারের দাঁড়ায় কয় আমিও জমিও নেই না, আমার আগে যেমন আসলো সেইভাবে ঘুরি যাও। কথা কন না কেন? হ্যাঁ, 2000-3000 টাকা মসজিদের ইমামের বেতন, তাও তার 3 বছর 4 বছর বেতন নাই। এরকমও 3 মাস 4 মাস 5 মাসেরও বেতন নাই। এরকম কি প্রমাণ আছে না নাই? আরে বাস্তব প্রমাণ নেন। এই সাদুল্লাহপুরে পরশুদিন মাহফিল করলাম 25 তারিখ, সাদুল্লাহপুর হাই স্কুল মাঠে, বাজারের ভিতরে হাই স্কুল মাঠ। ওখানে ওই আপনার কি মসজিদ কয়? মডেল মসজিদ। মানে মডেল মসজিদে যখন আমি ঢুকলাম, ভাই বাস্তব দেখা কথা বলছি, মডেল মসজিদে ঢুকলাম, এই যে ছোট ছোট ঘর, এটা কেরা বেড়া, মানে অবস্থা খারাপ। নামাজ শুরু হয়েছে, নামবো কোন দিকে যায় নামাজ ধরবো তার রাস্তা খুঁজে পাইতেছি না। 3টা গেট খোলার পরেও মুসল্লির দেখা পাইনি। চিন্তা করলাম এটা কি কায়দা?
পরে মনে মনে বললাম এটা হলো আর এক আয়না ঘর। কথা কন মানে গাটায় গাটায় মারবে ভিতরে এনে, যেমন ওই বদমাশ হারুন বেজারমা ওই পুলিশের আইজি রেখেছিল, হ্যাঁ আইজি ছিল না এই বেজারমা, এ যেমন ওই আয়না ঘরের নাম দিয়ে ডিবির আয়না ঘরের ভিতরে মানুষদেরকে গাটায় গাটায় মারতো। আমার মনটায় কয় যে এই অত্র অঞ্চলে যারা ভেজাল করবে, তেরিবিরি করবে, মডেল মসজিদের এই আয়না ঘর গোপন কক্ষে নিয়ে গাটায় গাটায় মারবে। আপনি মডেল মসজিদে যা দেখেন কারবারটা কি। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এসে আমাকে বলতেছে, ভাত খাওয়াচ্ছে আর বলতেছে হুজুর, আমি জিজ্ঞেস করলাম বাহ মডেল মসজিদের মুয়াজ্জিন কি পাওয়ার গো, কি খবর? ভাই হুজুর সেই দুঃখের কথা কইেন না, বেতন দেয় 10,000, তাও 3 মাস পর পর। কয় মাস পর পর? 3 মাস। তাহলে এই বাকি যে 2 মাস এগুলা খাইবে কি? কয় হুজুর লাস্টে বেতন মানে চাউলালা তরকারিওয়ালা এগুলা দিতে দিতে লাস্টে অবস্থা ক্রাশির হয়ে যায়, টাকাও থাকে না, কঠিন অবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা আমার সম্মানিত ভাইয়েরা? এই জন্য এমন যোগ্যতা সম্পন্ন মানুষকে এই মসজিদের দায়িত্বে রাখতে হবে। নিম্নত কমপক্ষে হলেও ইমাম সাহেবের বেতনটা যেন 15 থেকে 20,000 হয়। কথা বলে ঠিক কিনা? আপনি বাড়িতে আপনি বউ বাচ্চা নিয়ে খেয়ে দিয়ে ঘুমালেন, আপনার মসজিদের ইমাম সাহেব কি খাইলো খোঁজ নিয়েছেন কোনোদিন? মুয়াজ্জিন সাহেব কি খাইলো খোঁজ নিয়েছেন কোনোদিন? নিছেন কোনোদিন খোঁজ? এর জন্য একদিন আক্ষেপ করে এক ইমাম সাহেব সভাপতি সাহেব বললো, যা হুজুর আমার ছেলের লেখাপড়া শেষ, আমার ছেলের জন্য একটা দোয়া করেন যেন একটা ভালো চাকরি পায়। বাস জিলেবি দিছে, মিষ্টি দিছে, একেবারে দোয়া হুজুর হাত লিখায় আল্লাহ আয় রব্বুল আলামিন। সভাপতি সাহেবের ছেলে বাংলাদেশে লেখাপড়া শেষ, আমার কাছে দোয়া চায়, আমি তোমার কাছে এর সাহায্য চাই। আল্লাহ তুমি দোয়াকে কবুল করে নিও, মঞ্জুর করে নিও। আয় আল্লাহ লেখাপড়া শেষ, একটা সুন্দর চাকরি দিও, বেতনটা যেন আমার মতন হয়। তাহলে ইমাম সাহেবের বেতন কত? 2,000 টাকা। তাহলে সভাপতির ছেলের বেতন কত হইবে? 2,000 টাকা। মানে লেখাপড়া শেষ, হুজুরের কাছে চাকরির জন্য ভালো চাকরি। সভাপতির কথা হলো এমন দোয়া করবে আমার বেড়া যেন 50-60 টাকা বেতন পায়। তো হুজুরও কয় আল্লাহ এমন বেতন যেন, এমন যেন চাকরি পায়, বেতন যেন হয় আমার মতন। মানে কয় 2,000 টাকা না, আমার মতন। সভাপতি কয় হাত নামান হুজুর, হাত নামান। আমার ছেলের যদি 2,000 টাকা আপনার মতো বেতন হয়, আমার ছেলের সংসার চলবে নাকি? এখন হুজুর বলতেছে, সভাপতি সাহেব এটা আপনি বুঝলেন, কিন্তু আমার ব্যাপারে কেন বুঝেন না? আমি কেমনে চলি, আমার কেমনে সংসার চলে, এটা আপনি বোঝেন না কেন? হ্যাঁ, এরকম কিছু অযোগ্য মানুষ সমাজে আছে না নাই? আমি গত জুম্মা আমার সভাপতিকে বলেছি, বেতন যদি বাড়ান তাহলে এই সভাপতি থাকবেন। এই স্পষ্ট এই জান্নাতের বাগানে বলছি, বেতন যদি বাড়ান তাহলে সভাপতি থাকেন, আর না হলে ইস্তেফা দেন। এই ডাইরেক্ট বলেছি, শহরের ভিতরে বুকের পাটা আছে তাই বলেছি। সভাপতি সাহেব বলছেন যে আজ থেকে আপনাদের 3 জনের বেতন 2,000 কি বাড়ায়া দিলাম। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমার সম্মানিত ভাইয়েরা, বিধায় আমানতের খেয়ানত করা যাবে না। 1 নম্বরে কি বললাম? মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। মুনাফিকের চিহ্ন হলো মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা। আর 3 নম্বরে হলো ওয়াদা বরখেলাপ করা। ওয়াদা বরখেলাপ করা যাবে না। যাবে নাকি? ওয়াদা বরখেলাপ করা যাবে না। আমাদের সমাজে ওয়াদা বরখেলাপ করার লোক আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমি ছোট্ট 2 মিনিট একটা ঘটনা আপনাদের শোনাবো। কি আপনারা কি শুনবেন না? ভাল লাগবে কিন্তু। আমার ভাইরা ভাইটা আছেন, ভাইটা কারে কয়? এটা কেরামার এক কথা কয় না, নদী এলাকায়। এই ভাইটা আর বাঙালি মানে আমাদের সাদামাটা মানুষ, এই 2 জনে পাতাইছে দোস্ত পাতার পরে একে এমন গভীর সম্পর্ক হইছে, এর পরিবার ওর বাড়িতে, ওর পরিবার এর বাড়িতে, একে আসা যাওয়া, একে গালায় গালায় দোস্ত বন্ধু, চুমা খাওয়া খাওয়ি, হুঁশ নাই। মানে যাকে বলে দোস্ত পাতাইছে কিভাবে জানেন? ওর কানি আঙ্গুলের কানি আঙ্গুল একদিকে কানি আঙ্গুল বের করে, এই দেখেন, এই ভিডিও এইটাই ভাইরাল। এই যে দোস্ত বানার তরিকে এক সময় ছোট্ট বলে দেখছি আমরা, কথা কন না কেন?
এভাবে টানতে টানতে এই দোস্ত হয়ে গেল, দোস্ত পাতায় নিল, গভীর সম্পর্ক। এখন ভাইটা একটু চালাক, বাঙালি একটু বোকা। এখন ওই ভাইটা এসে বলতেছে, দোস্ত বন্ধু আমার খুব বিপদে পড়েছি, 5,000 টাকা মানে চাচ্ছে, 5,000 টাকা চাচ্ছে। হ্যাঁ আমার টাকা আছে, নিয়ে যান। টাকাটা যখন দিছে গনি গনি নিয়ে, ও বন্ধু রে, বিপদের সময় উপকার করলেন, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। এটা ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? কয় না, কি কয় না, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না, যে উপকারটা করলেন আমার। হ্যাঁ 2-3 মাস পরে টাকার প্রয়োজন, গিয়ে বলে, দোস্ত ওই যে 5,000 টাকা, ওই সর্বনাশ কথা, আপনি মানুষ নাকি? কেন? ওই যেদিন টাকাটা আমি নিছি সেদিন কি কথা কইছি, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনি কোন আক্কালে টাকা বলিয়াছেন? আমি তো সেই দিনে বলে দিছি এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তাহলে আমার ভাইয়েরা দেখেন, মানে কি ওয়াদা বরখালাপ করা কি যাবে? এই ওয়াদা কি বরখালাপ করছি, করে নাই? দিছে, হাত দিছে, তাকে ভালো মনে করে, আরে বলতেছে আমি ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। হায় রে কপাল রে, এরকম মানুষ আছে না নাই? সমাজে আছে না নাই? এরকম মানুষ সমাজে ভরপুর হয়ে আছে। ওয়াদা দিলে ওয়াদার বরখা। আমার রসুলকে হাদিস শোনাচ্ছি ভাই, আমার রসুলকে একজন ইহুদি হুজুরকে দাঁড় করে আছে, হুজুর আমি এক্ষণে আসতেছি, আপনি এখানে থাকেন, আমি আসতে। হুজুর বললেন আচ্ছা যাও। এভাবে দেখা গেছে সকালে দাঁড় করে গেছে হুজুর, সকাল থেকে সন্ধ্যা রাতের অর্ধ পর্যন্ত দাঁড়িয়ে ছিল। তারপরে ইহুদির খেয়াল হয়েছে যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করে রেখেছি, এসে দেখেন হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। হুজুর ওয়াদা যে আমি দাঁড়িয়ে থাকবো, তুমি আসো, তার মনে ছিল না। আর অথচ আমরা হলে ওরে খুঁজি বাহিরকার কানের নিচে একবার থাপ্পড় মারতাম, বেয়াদব কোথাকার, তুমি এখানে বসে আছো আর আমাকে দাঁড় করে রাখছো, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা খুব মনোযোগ দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন কয়টা? 3টা। আবার আসেন, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে বরখেলাপ করে, আমানতের খেয়ানত করে। এই 3টা কাজ আমাদেরকে আমাদের জীবদ্দশায় করা যাবে না। করবেন নাকি? করা যাবে না। তাহলে আমাদের সত্য কথা বলতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, আমাদেরকে চুগলখড়ি করা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। আমার রসুল কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, বলছেন নাকি? বলছেন। ছোট থেকে, সুবহানাল্লাহ কোন, ছোট থেকে আমার নবী একটা মিথ্যা মুখ দিয়ে উচ্চারণ করেন নাই, যার কারণে আমার নবীকে কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীকে সত্যবাদী আল আমিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ কোন। তা আপনি নবীর উম্মত হয়ে মিথ্যা কথা বলে লজ্জা লাগে না? শরম লাগে না আপনার? মিথ্যা কথা বলে আপনি চালিয়ে দিচ্ছেন, কি শরম লাগে না? শরম নাই দেখি তো মিথ্যা কথা বলে। যাদের শরম নাই তারা মুসলমানের মধ্যে পড়ে না। তারা মুসলমান পড়ে। এই লজ্জাটা, শরমটা একটা ইমানের অঙ্গ। লজ্জাটা কি? ইমানের অঙ্গ। শরমটাও কি? ইমানের অঙ্গ। আল্লাহু আকবার কর। আজকে আমাদের ঘরে শান্তি নাই। কেন শান্তি নাই? আমরা কোরআন মানি না, রাসূলের হাদিস মানি না। কেন আমাদের ঘরে শান্তি নাই? এখানে যারা বসে আছেন, কলিজে হাত দিয়ে বলেন তো, যে আমাদের বিবির সাথে আমাদের গুড রিলেশন, গুড সম্পর্ক। এমনও আছে আজকে সারাদিনে বউয়ের প্রতি মেজাজ গরম করি আছে। কথা কন না কেন? কথা কন না কেন? হ্যাঁ, অথচ আমার রাসূলের জীবন দেখেন তো, আমার রাসূলের ঘরে। অথচ আমাদের ঘরে টিভি আছে, এলইডি আছে, আমাদের ঘরে ক্যাসেট আছে, সব আছে, মোবাইল আছে, খাট আছে, পালং আছে, সোনা আছে, দানা আছে, দামি দামি কাপড় আছে, আছে নাই? সব আছে, কিন্তু আমাদের হৃদয়ে শান্তি নাই। আছে শান্তি? হৃদয়ে শান্তি নাই। হে মুসলমানেরা, মায়েরা কান পেতে শোনেন, আমার প্রিয় নবীর পূর্বে যে কথাটি বলেছি, আমার প্রিয় নবীর ঘরে একটা ঠিকমতো বালিশ ছিল না, তোষক ছিল না। আমার প্রিয় নবীর ঘরে সোনা দানা কিছুই ছিল না, কিন্তু আমার প্রিয় নবীর ঘরটা ছিল মহাব্বত দিয়া ভরা। কি দিয়া ভরা? মহব্বত দিয়ে ভরা। কেন মহব্বত থাকবে না? আপনি কি এই হাদিস জানেন? জানেন না? আমল তো করেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আজান হতো, বেলাল আজান দিত,
মধুর কণ্ঠে বেলাল আজান দিত। মানুষটা কালো, গলার আওয়াজ ছিল ভালো। সুবহানাল্লাহ। মানুষটা দেখতে কালো, গলার আওয়াজ ছিল মধুর মতো। বেলাল আজান দিত, আমার রসুল আজান শুনতেন। বেলালের আজানের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিনার বানায়া দিয়েছিলেন মসজিদে নববীর পাশে। নিজ চোখে আমি সেটা দেখে এসেছি, হাজী সাহেবেরা দেখেছেন। এই তো আমার রসুলের এই রিয়াজুল জান্নাহ, এটা হলো রিয়াজুল কি জান্নাহ, সবুজ গালিচা দিয়ে ঢাকানো রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নার এই সাইডেই, অর্থাৎ রসুলের রওজাটাও রিয়াজুল জান্নার ভিতরে। এই যে নবীজির রওজা, এই যে নবীজির রওজা, এখান থেকে এই বাউন্ডারি থেকে এই পাশে আপনার এই দিকে এই কোনায় উঁচু একটা জায়গা আছে, ওই জায়গায় বেলাল দাঁড়িয়ে আজান দিত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজান যখন হতো, হুজুর যখন বাহির হতেন, যে বিবির ঘরে তিনি থাকতেন, হুজুরের 11 জন, মতান্তরে 12 জন স্ত্রী ছিল। যে বিবির ঘরে তিনি থাকতেন ওই আজানের সময় ওই বিবিকে জড়িয়ে ধরতেন, কপালের উপরে চুমা দিয়ে তারপরে উনি হুজুরা থেকে বাহির হতেন। তিনি তার নামাজের স্থানে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে মহব্বত আছে না নাই? আপনার বিবিকে কয়দিন আপনি চুমা দিচ্ছেন? এই নামাজেরও সিলায় দিছেন নাকি? জোরে কোন দিছেন? একদিনও দেন নাই। দেওয়ার যোগ্যতাও আপনি রাখেন নাই। আমার নবী বিবিকে চুমা দেওয়ার এবং ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। বিধায় বলা হয়েছে তিনি একজন স্বামী হিসাবে, আমার প্রিয় নবী স্বামী হিসাবে তিনি উত্তম, বাবা হিসাবে উত্তম। কথা কন, বাবা হিসাবে উত্তম, স্বামী হিসাবে উত্তম, নেতা হিসাবেও তিনি হলেন উত্তম, রাষ্ট্রপতি হিসাবেও তিনি উত্তম, সেনাপতি হিসাবেও তিনি উত্তম ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বিবিরা এত ভালোবেসেছেন নবীজিকে। খাদিজাতুল কুবরার কথা বলি যদি, আল্লাহু আকবার। মায়েরা, এটা কি কাদিরপুর, কাদিরপুরের মায়েরা, আমার খাদিজাতুল কুবরার কথা যদি আপনাকে বলি আপনি অবাক হয়ে যাবেন। জান্নাত কি এমনি তারা পাবে? তারা কি এমনি জান্নাতি হবে? রাসূল বলেছেন আমার সমস্ত বিবিরা জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত বিবিরা জান্নাতি, আমার যারা বিবি আছে সবাই জান্নাতি। একথা কেন বলেছেন? রাসূল তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। আর খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিবাহ হলো, আমার রাসূলের কিছুই ছিল না, খাদিজা সমস্ত সম্পদ হুজুরের পায়ে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আপনি তো বিবাহের পরে কিসের বিলিয়ে দেন? ভাই আমার নামে এটা দিতে হবে, ওটা দিতে হবে, ওটা দিতে হবে, আমার নামে দিতে হবে। কথা কেন কেন? হ্যাঁ, আমার মুসলমানেরা স্বামীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। খাদিজাতুল, একটু সাউন্ডটা একটু বাড়ায় দাও। অপারেটর কোথায়? হ্যাঁ, একটু 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 বাড়ায় দাও সাউন্ডটা। জি হ্যাঁ, জি 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 আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কি একটা মিশা কথা বলছেন? তার আগের জিন্দেগি যা হয়েছে হয়েছে, রাসূলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মিশা কথা কইছেন। অথচ আমার প্রিয় নবীর সহযোদ্ধা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা বাহিরে এসেছি, আপনি বাড়িতে যান, রাত যদি গভীর হয় আপনি ডাকতে থাকবেন, বিবি জবাব দিবে না, মানে শুনবেন এত বিভর ঘুমে। অথচ আল্লাহর নবী যখন এই বাহির থেকে বাসায় এসেছেন, দরওয়াজায় খাদিজা না বলতেই খাদিজা পুরা হয় নাই, খাদিজা পুরা হয় নাই, দরজাটা ওপেন হয়ে গেছে। নবীজি বললেন, খাদিজা তুমি ঘুমাও নাই কি? নবী আল্লাহ, আমি কেমনে ঘুমাই আপনাকে বাইরে রেখে? এই জন্য আপনি যত দিন যত সময় বাহিরে থাকেন, আমি খাদিজা বিছানায় যাই না, আমি পিঠ লাগায়া লাগায়া আমার প্রাণের স্বামীর জন্য অপেক্ষা করতে থাকি, কখন আমার স্বামী আসবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিদায় আমার মায়েরা, এমনিতেই তারা এত দামি হয় নাই, এমনিতেই তারা এত সম্মানিত হয় নাই। তাদের সংসারে কিছুই ছিল না, কিন্তু তাদের সংসারে কোনো অভাব ছিল না। তাদের সংসার ছিল শান্তিময়, শান্তি। জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমানেরা, আমার মা বোনেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটি মানে কি? হাদিসে স্পষ্ট আছে মাত্র 4টা। কয়টা? জোরে কর। 1-এর অধিক, 2-এর অধিক হলে বহু বচন হয়, তাই না? 2-এর অধিক হলে কি হয়? বহু বচন হয়। তাহলে 4টা মানে বহু বচন। কয়েকটি বলছি, হুজুর বলেছেন নির্দিষ্ট করে 4টা কাজ যদি মায়েরা করে তাহলে তারা জান্নাতের
যে 8টা দরওয়াজা আছে, এই দরওয়াজা দিয়ে যে কোনো দরওয়াজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে, কেউ তাদেরকে বাধা দিবে না। এর মধ্যে একটা হলো তারা নামাজি হতে হবে। সুবহানাল্লাহ কোন। যে মহিলা নামাজ পড়ে ওই মহিলা জান্নাতে যাবে, যে মহিলা রমজান মাসে রোজা করবে ওই মহিলাটা জান্নাতে যাবে, আর যে মহিলা কি করবে, স্বামীর খেদমত করবে, জান্নাতে যাবে, আর যে মহিলা পর্দা করবে ওই মহিলাটা জান্নাতে যাবে।